সুপ্রিয় ছাত্রছাত্রী, আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা। অনলাইনে আজকে আমার 19তম ক্লাস। আমি পলিরানী দাস, ইনস্ট্রাক্টর ও বিভাগীয় প্রধান, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট, খুলনা। আমি যাদের জন্য আজকের এই ক্লাসটা নিব তারা হচ্ছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্স টেকনোলজির দ্বিতীয় পর্বের ছাত্রছাত্রীদের জন্য। বিষয় ইলেকট্রনিক্স ডিভাইসেস অ্যান্ড সার্কিটস, বিষয় কোড 66821। আজকের পাঠ নবম অধ্যায় ফিডব্যাক অ্যাম্পলিফায়ার। সুপ্রিয় ছাত্রছাত্রী, কোভিড-19 কারণে 17 মার্চে যখন তোমাদের কলেজ বন্ধ হয়ে যায়, তখন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে কারিগরি শিক্ষা অধিদপ্তর ও A2I প্রজেক্টের সহযোগিতায় আমি তোমাদের ক্লাস নেওয়া শুরু করি। সেই থেকে অদ্যাবধি আমি তোমাদের এই সাবজেক্টের উপর ক্লাস নিয়ে আসছি। 1 থেকে 15তম ক্লাসের মধ্যে তোমাদের সিলেবাসটা শেষ হয়ে যায়। এরপর থেকে আমি তোমাদের রিভাইজ ক্লাস নিচ্ছি। রিভাইজ ক্লাস অর্থাৎ যে চ্যাপ্টারগুলো খুবই উল্লেখযোগ্য এবং আগামী পর্বের জন্য সবসময় প্রয়োজন হবে, সেই ক্লাসগুলো আমি আবার একটু বিস্তারিত আলোচনা করছি, উল্লেখযোগ্য টপিকগুলো। আজকের ক্লাসের যে শিক্ষণফল হবে সেটা হচ্ছে ফিডব্যাক কি তা জানতে পারবে, ফিডব্যাকের প্রকারভেদ জানতে পারবে, বিভিন্ন প্রকার ফিডব্যাক বর্ণনা করতে পারবে, পজিটিভ নেগেটিভ ফিডব্যাক অ্যাম্পলিফায়ারের গেইন নির্ণয় করতে পারবে, পজিটিভ ও নেগেটিভ ফিডব্যাক অ্যাম্পলিফায়ারের প্রভাব বর্ণনা করতে পারবে, অ্যাম্পলিফায়ারের নেগেটিভ ফিডব্যাকের সুবিধা অসুবিধা জানতে পারবে। প্রিয় ছাত্রছাত্রী, এবার আসি আমরা বিস্তারিত আলোচনায়। ফিডব্যাক কি? আমরা অধ্যায়টা ফিডব্যাক অ্যাম্পলিফায়ার। ফিডব্যাক কি? ফিডব্যাকটা আমরা বুঝি, স্বাভাবিকভাবেই বুঝি, ফিডব্যাক হচ্ছে কোনো কিছু পেলাম, সেখান থেকে আবার কতটুকু ফিরে পেলাম। এখানে আমরা একটা ব্লক ডায়াগ্রাম দেখতে পাচ্ছি। ছাত্রছাত্রীরা তোমরা দেখো, যেখানে ইনপুট সিগন্যাল আছে, মিক্সার আর এরর ডিটেক্টর আছে, বেসিক অ্যাম্পলিফায়ার আছে, স্যাম্পলিং নেটওয়ার্ক আছে, আউটপুট সিগন্যাল আছে। স্যাম্পলিং নেটওয়ার্ক থেকে দেখো তীর চিহ্ন দিয়ে দেখা আছে যে এখান থেকে কিছু একটা আসছে ফিডব্যাক অ্যাম্পলিফায়ারে। ফিডব্যাক অ্যাম্পলিফায়ার থেকে সেইটা আবার যাচ্ছে মিক্সার আর এরর ডিটেক্টরে। তাহলে দেখো এই ব্লকের সাপেক্ষে আমরা দেখতে পারি যে একটা ইনপুট সিগন্যাল পাওয়া যায়, সেখান থেকে আউটপুট সিগন্যাল পাওয়া যায়। আউটপুট সিগন্যালের আবার কিছু অংশ ফিডব্যাক অ্যাম্পলিফায়ারের মাধ্যমে মিক্সার স্টেজে ফিরে আসে। প্রিয় ছাত্রছাত্রী, এই যে আউটপুটের কিছু অংশ ফিডব্যাক অ্যাম্পলিফায়ারের মাধ্যমে মিক্সার স্টেজে ফিরে আসে, এটাকেই বলা হয় ফিডব্যাক। এই যে অ্যাম্পলিফায়ার আসে, এটা হলো ফিডব্যাক অ্যাম্পলিফায়ার। এখানে আমরা একটা ফিডব্যাক অ্যাম্পলিফায়ার একটু আগেই দেখলাম, যেটা এর বিভিন্ন সিম্বল দেখছি। মিক্সার বা এরর ডিটেক্টরে যে সিগন্যালটা আসে সেটাকে বলা হয় ডিফারেন্স সিগন্যাল, যাকে XD দ্বারা সূচিত করা হয়। ইনপুটের সিগন্যালটা হচ্ছে XI, আর ফিডব্যাকের যে সিগন্যালটা আসে সেটা হচ্ছে XF। তাইলে ফিডব্যাক অ্যাম্পলিফায়ারের ব্লক ডায়াগ্রামে যে ডিফারেন্স সিগন্যালটা দেখা যায় সেটা ইনপুট সিগন্যাল এবং ফিডব্যাক সিগন্যালের যোগফল। আমরা একটু পরেই দেখব যে ফিডব্যাক অ্যাম্পলিফায়ারের বিভিন্ন প্রকারভেদ আছে। এখানে প্লাস ছাড়া মাইনাসও হয়, কখন মাইনাস হয় আর কখন প্লাস হয়। তারপর এখান থেকে যে সিগন্যালটা বেসিক অ্যাম্পলিফায়ার, তাহলে ইনপুট সিগন্যাল, মিক্সার আর এরর ডিটেক্টরটা হচ্ছে আমাদের ইনপুট সিগন্যাল এবং ফিডব্যাক সিগন্যালের যোগ অথবা বিয়োগফল করার যে স্টেজটা, সেটা হচ্ছে এরর ডিটেক্টর। এরপর আছে বেসিক অ্যাম্পলিফায়ার। ইনপুটের সিগন্যাল ফিডব্যাক অ্যাম্পলিফায়ারের মাধ্যমে যে ডিফারেন্স সিগন্যালটা তৈরি হয়, এই সিগন্যালটা অতি দুর্বল থাকে। বেসিক অ্যাম্পলিফায়ার সেই সিগন্যালটাকে
শক্তিশালী সিগন্যালে রূপান্তরিত করে এবং সেই সিগন্যাল সে স্যাম্পলিং নেটওয়ার্কে প্রদান করে। স্যাম্পলিং নেটওয়ার্ক হচ্ছে বেসিক অ্যাম্পলিফায়ার থেকে যে সিগন্যালটা আছে সেখান থেকে একটা আউটপুট সিগন্যাল দেয় আর একটা অল্প পরিমাণ সিগন্যালকে সে ফিডব্যাক করে। এটা হচ্ছে স্যাম্পলিং নেটওয়ার্কের কাজ। ফিডব্যাক অ্যাম্পলিফায়ার হচ্ছে স্যাম্পলিং নেটওয়ার্ক থেকে যে সিগন্যালটা আসে সেই সিগন্যালটাকে সে মিক্সার আর এরর ডিটেক্টর স্টেজে প্রদান করে। এই ছিল ফিডব্যাক অ্যাম্পলিফায়ারের ব্লক ডায়াগ্রামের বর্ণনা। ফিডব্যাকের প্রকারভেদ। ফিডব্যাক দুই প্রকার, পজিটিভ ফিডব্যাক, নেগেটিভ ফিডব্যাক। এছাড়া এনার্জির ধরন ও ইনপুটের সাথে সংযোগ অনুসারে ফিডব্যাক চার প্রকার: ভোল্টেজ সিরিজ ফিডব্যাক, ভোল্টেজ শান্ট ফিডব্যাক, কারেন্ট সিরিজ ফিডব্যাক, কারেন্ট শান্ট ফিডব্যাক। ভোল্টেজ সিরিজ ফিডব্যাক আমরা দেখতে পাচ্ছি এই চিত্রে ইনপুটের সিগন্যাল V1, আউটপুটের সিগন্যাল V0, এখানে একটা লোড রেজিস্টার RL আছে আর ফিডব্যাক ব্লকটাকে বিটা। এই ফিডব্যাক পদ্ধতিতে অ্যাম্পলিফায়ারের যে আউটপুট আছে এবং এই যে ফিডব্যাক সার্কিট এটা প্যারালালে সংযুক্ত। আউটপুট ভোল্টেজের একটু ক্ষুদ্রতম অংশ ফিডব্যাক এই নেটওয়ার্কের মাধ্যমে ইনপুটে ভোল্টেজের সাথে সিরিজে দেওয়া হয়। ফলে এই আউটপুটের কারণে অ্যাম্পলিফায়ারটি আউটপুট রেজিস্ট্যান্সের মান এই ফিডব্যাক নেটওয়ার্কের সাহায্যে প্যারালাল প্রভাব দ্বারা হ্রাস পায়। তাহলে ইনপুটের সাথে সিরিজে থাকে ভোল্টেজটা আর আউটপুটের সাথে প্যারালালে থাকে। ভোল্টেজ শান্ট ফিডব্যাক, এই ফিডব্যাকটা আউটপুট ভোল্টেজের ক্ষুদ্রতম অংশ এই ইনপুট ভোল্টেজের সাথে প্যারালালে বা সমান্তরালে দেওয়া হয়। এখানে ইনপুটের সাথেও প্যারালালে, আউটপুটের সাথেও প্যারালালে। এটা হলো ভোল্টেজ শান্ট ফিডব্যাক বা ভোল্টেজ প্যারালাল ফিডব্যাক। এরপর আছে কারেন্ট সিরিজ ফিডব্যাক। এই ফিডব্যাক পদ্ধতিতে এই আউটপুট কারেন্টের সমানুপাতিক ভোল্টেজটাকে ইনপুটে ফিডব্যাক করানো হয়। এই ফিডব্যাকের কারণে এই আউটপুট এবং ইনপুট ইম্পিডেন্স দুটোই বৃদ্ধি পায়। তাহলে আউটপুটেও সিরিজ আর ইনপুটেও সিরিজ থাকে। কারেন্ট শান্ট ফিডব্যাক, এখানে আউটপুট কারেন্টের একটি অংশকে ইনপুট ভোল্টেজে রূপান্তর করে ফিডব্যাক করানো হয় এবং ইনপুটের সাথে এটা প্যারালালে সংযুক্ত থাকে। ফলে অ্যাম্পলিফায়ারের আউটপুট রেজিস্ট্যান্স বৃদ্ধি পায় কিন্তু ইনপুটের রেজিস্ট্যান্স হ্রাস পায়। সুপ্রিয় ছাত্রছাত্রী, আউটপুটের অংশটা ইনপুটের সাথে প্যারালালে সংযুক্ত হয়। আউটপুটে সিরিজে থাকে আর ইনপুটে প্যারালালে থাকে। এতে আউটপুটের রেজিস্ট্যান্স বৃদ্ধি পায় আর ইনপুটের রেজিস্ট্যান্স হ্রাস পায়। এই ছিল আমাদের প্রকারভেদের আলোচনা। এরপরে আসি পজিটিভ ফিডব্যাক। পজিটিভ ফিডব্যাকটা কি এবং পজিটিভ ফিডব্যাকের যে কার্যকারিতা আছে, আগেই আমরা ব্লকটা দেখেছিলাম, এখানেও ব্লকটা আছে। XI ইনপুট সিগন্যাল, মিক্সার, বেসিক অ্যাম্পলিফায়ার, আউটপুট সিগন্যাল পাচ্ছি, আউটপুট থেকে ফিডব্যাক নেটওয়ার্ক আসছে, ফিডব্যাক থেকে মিক্সারে আসছে। এখন আমরা প্রথমে বুঝি যে পজিটিভ ফিডব্যাকটা কাকে বলা হয়। আউটপুট থেকে যে সিগন্যালটা আসে সেই সিগন্যালটা ইনপুট সিগন্যালের সাথে, আউটপুট থেকে যে সিগন্যালটা ফিডব্যাক হয়ে আসে সেই সিগন্যালটা যখন ইনপুট সিগন্যালের সাথে মিক্সচার স্টেজে এসে যোগ হয় সেটাকে বলা হয়
পজিটিভ ফিডব্যাক, অর্থাৎ ইনপুট সিগন্যালকে শক্তিশালী সিগন্যালে রূপান্তরিত করে। এই পজিটিভ ফিডব্যাকটাকে অনেক সময় ডাইরেক্ট ফিডব্যাক বা রিজেনারেটিভ ফিডব্যাকও বলা হয়। গেইন বৃদ্ধি করলে ফিডব্যাকের আউটপুট ডিস্টরশন দেখা যায়, স্টেবিলিটি হ্রাস পায়। আমাদের এখানে গেইনটা বৃদ্ধি পায় এবং এতে স্টেবিলিটিটা হ্রাস পায়। এই কারণে এই ফিডব্যাকটা কম ব্যবহৃত হয়, কিন্তু গুরুত্বের সাথে অসিলেটরে ব্যবহার করা হয়। আমরা একটু পরেই দেখব নেগেটিভ ফিডব্যাক। পজিটিভ ফিডব্যাক ব্যবহার করা হয় অসিলেটরে, আর নেগেটিভ ফিডব্যাক ব্যবহার করা হয় অ্যাম্পলিফায়ারে। সুপ্রিয় ছাত্রছাত্রী, এটা খুব সতর্কতার সাথে মনে রাখবে যে ফিডব্যাক দুইটি, পজিটিভ ফিডব্যাক এবং নেগেটিভ ফিডব্যাক। পজিটিভ ফিডব্যাক ব্যবহার করা হয় অসিলেটরে, এটা হচ্ছে পজিটিভ ফিডব্যাকের গেইন বেশি পাওয়া যায়, আর নেগেটিভ ফিডব্যাকের গেইন কম পাওয়া যায়, এটা ব্যবহার করা হয় অ্যাম্পলিফায়ারে। পজিটিভ ফিডব্যাকের গেইন নির্ণয় আমরা পূর্বেই দেখেছি, ইনপুট সিগন্যালকে এক্সআই দ্বারা সূচিত করা হয়। এক্সডি কে এক্সআই এবং এক্সএফ প্লাস পজিটিভের ক্ষেত্রে, আউটপুট সিগন্যাল x0, ফিডব্যাক নেটওয়ার্ক বিটা, এই ফিডব্যাক সিগন্যালটা xf ইজ ইকুয়াল টু বিটা x0। এই টোটাল ফিডব্যাক ছাড়া, এই ফিডব্যাক ছাড়াই এই অ্যাম্পলিফায়ারের গেইনটাকে সূচিত করা হয় এ দ্বারা, আর এই ফিডব্যাক সহ টোটাল অ্যাম্পলিফায়ারের গেইনকে সূচিত করা হয় এ এফ দ্বারা। এই হলো বিভিন্ন যে প্রতীক সূচিত হয়েছে সেটা কোনটা কি সেটা বলা হলো। এবার আমরা এর গেইনটা বের করব। পজিটিভ ফিডব্যাকের ক্ষেত্রে এক্সএফ অর্থাৎ এই যে ফিডব্যাক ইজ ইকুয়াল টু হচ্ছে বিটা x0, যে বিটা আমরা দেখতে পাচ্ছি এখানে চিত্রে আছে, এক্সএফ ইকুয়াল টু বিটা x0। ফিডব্যাক সহ অ্যাম্পলিফায়ারের যে ইনপুট, এইখানে যে ইনপুটটা আছে, এই যে অ্যাম্পলিফায়ারের যে ইনপুটটা আছে, এই ইনপুটটা হবে এরর ডিটেক্টর অর্থাৎ মিক্সারের আউটপুট। তা মিক্সারের আউটপুটটা তাহলে কি, xd ইকুয়াল টু xi প্লাস xf, এবং এই সমীকরণটাই আমরা এখানে বসিয়েছি, xd ইকুয়াল টু xi প্লাস xf। এখন xi থেকে গেল, xf এর মান এই যে বিটা x0। ছাত্রছাত্রীরা তোমরা দেখতে পাচ্ছ যে xf ইকুয়াল টু বিটা x0, বিটা x0, তাহলে xf ইকুয়াল টু বিটা x0 এক নং সমীকরণ, আবার xd ইকুয়াল টু xi প্লাস বিটা x0 দুই নং সমীকরণ। এবার আমরা একটু সমীকরণে যাই। একটা আদর্শ অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে আউটপুট ও ইনপুটের সমানুপাতিক, সুতরাং আউটপুট সিগন্যাল x0 ইকুয়াল টু axi। একটু আমরা পিছনে আসি, ইনপুট এবং আউটপুট সমান, ইনপুটে দেখা যাচ্ছে xi আর আউটপুটে x0, তাহলে এই সমানুপাতিক গেইনটাকে এ দ্বারা সূচিত করা হয়েছে x0 ইকুয়াল টু axi। এখানে xi যেহেতু মিক্সার স্টেজের থেকে যেটা পাওয়া যায় সেটাই আবার ইনপুট হিসেবে রূপান্তরিত হয়, axd লিখতে পারি আমরা। x0 ইকুয়াল টু xd এর মান আমরা দুই নং সমীকরণে পেয়েছিলাম xi প্লাস xf। পিছনে যাই আমরা দেখি, এই যে xd ইকুয়াল টু পেয়েছিলাম xi প্লাস বিটা x0, এখানে সেইটা বসিয়েছি। এরপরে এ দ্বারা xi এবং বিটা x0 কে গুণ করে দিয়েছি, axi প্লাস a বিটা x0। পরবর্তীতে এখানে x0 আছে, এখানে x0 এর আর একটা টার্ম আছে, এই x0 টার্মটাকে আমরা বাম পাশে পক্ষান্তর করে নিয়ে এসেছি। এখানে প্লাস আছে, পক্ষান্তর করে আনলে একটা মাইনাস হয়ে গেছে, আর ডান পাশে axi রয়ে গেছে। এই দুই রাশি থেকে দেখো আমরা x0 কমন নিতে পারি। x0 কমন নিলে এখানে 1 থাকে, মাইনাস এখানে a বিটা থাকে, আর ডান পাশে যা আছে সেটা
রয়ে গেল। এখন x0 বাই xi, এখানে x0 এই xi কে নিচে নিয়ে আসতে পারি, এর অনুপাতকে পজিটিভ ফিডব্যাক সহ অ্যাম্পলিফায়ারের ভোল্টেজ গেইন বলা হয়। পজিটিভ সহ অ্যাম্পলিফায়ারের ফিডব্যাক গেইনকে AF দ্বারা সূচিত করা হয়, আমরা প্রথমেই এটাকে চিহ্নিত করেছিলাম। তাহলে AF ইকুয়াল টু x0 বাই xi, তাহলে অবশিষ্ট কি থাকে, ডান পাশে a থাকে, xi যেহেতু পক্ষান্তর হয়ে এখানে চলে এসেছে, তাহলে a থাকে, আর x0 এর সাথে এই টার্মিনালটা গুণ আছে, পাশে এসে ভাগ হয়ে যায় 1 মাইনাস a বিটা। এটা হচ্ছে 4 নং সমীকরণ। তাহলে আমি লিখতে পারি AF ইকুয়াল টু a বাই 1 মাইনাস a বিটা। এটাই হচ্ছে পজিটিভ ফিডব্যাকের সমীকরণ। পজিটিভ ফিডব্যাকে আমরা দেখতে পাচ্ছি AF ইকুয়াল টু a বাই 1 মাইনাস a বিটা। এটা ছিল পজিটিভ ফিডব্যাক অ্যাম্পলিফায়ারের গেইন। এরপর নেগেটিভ ফিডব্যাকের কার্যপ্রণালী। একটু আগেই আমরা বলেছিলাম যে পজিটিভ ফিডব্যাক আর নেগেটিভ ফিডব্যাক, এখানে সবকিছু একই রকম আছে, xi, xf, বিটা x0, আউটপুট x0, xd। শুধু ছাত্রছাত্রীরা তোমরা দেখো ডিফারেন্স সিগনালে xd ইকুয়াল টু xi মাইনাস xf, এখানে মাইনাস আছে, কিন্তু কেন মাইনাস আছে, অর্থাৎ আউটপুটে আমরা যে সিগন্যালটা পাই x0, সেই সিগন্যালটা ফিডব্যাক নেটওয়ার্কের মাধ্যমে এসে মিক্সার স্টেজে আসে। আমরা পজিটিভ ফিডব্যাক নেটওয়ার্কে দেখেছি যে ফিডব্যাক সিগন্যাল যেটা আসে ইনপুট সিগন্যালের সাথে সেটা যোগ হয়ে যায় এবং গেইনটাকে বৃদ্ধি করে। আর এখানে হবে যে ফিডব্যাক সিগন্যালটা আসবে ইনপুট সিগন্যালের সাথে সেখান থেকে বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ মাইনাস হয়ে যাবে। ইনপুট সিগন্যালটা xi মাইনাস ফিডব্যাক সিগন্যালটা xf। এই xi এবং xf বিয়োগ হয়ে যে সিগন্যালটা পাওয়া যাবে সেটাই হলো ডিফারেন্স সিগন্যাল। এটাই হলো ফিডব্যাক নেটওয়ার্ক, অর্থাৎ আউটপুট থেকে যে সিগন্যালটা আসবে সেটা ইনপুট সিগন্যালের সাথে বিয়োগবোধক হয়ে যতটুকু সিগন্যাল পাওয়া যায় সেই সিগন্যালটা হচ্ছে ডিফারেন্স সিগন্যাল। এটাকেই ফিডব্যাক নেটওয়ার্ক বলা হয়। এটা স্মল সিগন্যাল অ্যাম্পলিফায়ার সার্কিটে বেশি ব্যবহার করা হয়ে থাকে। গেইন যদি হ্রাস পায় তাহলে ফিডব্যাকের কার্যকারিতাও বিভিন্ন দিক থেকে বেড়ে যায়। এটা অ্যাম্পলিফায়ারে বেশি ব্যবহার করা হয়। এখন আমরা নেগেটিভ ফিডব্যাক অ্যাম্পলিফায়ারের গেইন নির্ণয় করব। প্রিয় ছাত্রছাত্রী, একটু আগে আমরা পজিটিভ ফিডব্যাকে যে প্রতীক চিহ্নিত করেছিলাম, এখানে সবকিছু ঠিক একই রকমই আছে। এই ফিডব্যাক ছাড়া অ্যাম্পলিফায়ারের গেইনটাকে এ দ্বারা, তারপরে ফিডব্যাক সহ অ্যাম্পলিফায়ারের গেইনটাকে এফ দ্বারা, ফিডব্যাক নেটওয়ার্কের রেশিও বিটা, ইনপুট সিগন্যাল xi, আউটপুট সিগন্যাল x0, ফিডব্যাক সিগন্যাল xf, পার্থক্যমূলক অর্থাৎ ডিফারেন্স সিগন্যাল xd। শুধু এখানে xd ইকুয়াল টু xi মাইনাস xf। তাই আমরা লিখতে পারি নেগেটিভ ফিডব্যাকের ক্ষেত্রে ফিডব্যাক সিগন্যাল xf ইকুয়াল টু বিটা x0। ফিডব্যাক সহ অ্যাম্পলিফায়ারের ইনপুট হচ্ছে, তাহলে এবারে ইনপুট সিগন্যাল কোনটা, ইনপুট থেকে এসে মিক্সার স্টেজে যেটা সেটা xd, এই যে xd ইকুয়াল টু xi মাইনাস xf। xi টা বসে গেল, xf এর মান বসাবো বিটা x0। ঠিক পূর্বের তুলনায় x0 ইজ ইকুয়াল টু a, এটা রয়ে গেছে, আর এই যে xi বিটা x0, অর্থাৎ এখানে x যে d এর মানটা আছে সেটা বসিয়েছি। x0 ইজ ইকুয়াল টু a দ্বারা এটাকে গুণ করে দিয়েছি, a দ্বারা এটাকে গুণ করে দিয়েছি, বিটা x0। এখন এই x0 আর a বিটা x0 এই দুটো টার্মিনালকে এক জায়গায় আনি,
ডান পাশে ছাত্রছাত্রীরা তোমরা দেখো, ডান পাশে এটা মাইনাসে আছে, পক্ষান্তর করে পাশে আনলাম প্লাস হয়ে গেল, আর এক্স আই ডান পাশে রয়ে গেল। এখানে দেখো আমরা x0 কমন নিতে পারি, কমন নিলে এখানে থাকবে 1 প্লাস এখানে থাকবে a বিটা। এই যে x0 কমন নিয়েছি, 1 প্লাস a বিটা। প্রিয় ছাত্রছাত্রী, পজিটিভ ফিডব্যাকের গেইন নির্ণয় আর নেগেটিভ ফিডব্যাকের গেইন নির্ণয় সম্পূর্ণ একই রকম, শুধুমাত্র এখানে xd অর্থাৎ ডিফারেন্স সিগন্যালের মানটা পজিটিভের ক্ষেত্রে ওখানে প্লাস ছিল আর এখানে নেগেটিভের ক্ষেত্রে মাইনাস ছিল। আগেরবার যখন আমরা 80টা বের করেছিলাম x0 1 মাইনাস a বিটা এসেছিল, আর এখানে 1 প্লাস a বিটা এসেছে সমীকরণের নিয়মেই। এখন এখানে এই যে আউটপুট x0 আর ইনপুট x1 এর অনুপাতকে নেগেটিভ ফিডব্যাক সহ অ্যাম্পলিফায়ারের ভোল্টেজ গেইন বলা হয়। আমরা আগেই জানি ছাত্রছাত্রীরা, গেইন হচ্ছে আউটপুট আর ইনপুটের অনুপাতটাকে গেইন বলা হয়। এটা ভোল্টেজের ক্ষেত্রে ভোল্টেজ গেইন, কারেন্টের ক্ষেত্রে কারেন্ট গেইন, পাওয়ারের ক্ষেত্রে পাওয়ার গেইন। এখানে যেহেতু আমরা ভোল্টেজ গেইন বের করছি, x0 হচ্ছে আউটপুট ভোল্টেজ, xi হচ্ছে ইনপুট ভোল্টেজ, তাই এটাকে আমরা নেগেটিভ ফিডব্যাক সহ অ্যাম্পলিফায়ারের ভোল্টেজ গেইন বলি। তাহলে ফিডব্যাক সহ AF অ্যাম্পলিফায়ারের গেইন ছিল A, আর ফিডব্যাক অ্যাম্পলিফায়ারের গেইন হচ্ছে AF। AF ইকুয়াল টু x0 বাই xi ইকুয়াল টু এখানে A থাকে আর এটা গুণ আছে, পক্ষান্তর করে এখানে আসলে 1 প্লাস a বিটা। আউটপুট ভোল্টেজ বাই ইনপুট ভোল্টেজ ইকুয়াল টু, এইটা হচ্ছে আমার নেগেটিভ ফিডব্যাক অ্যাম্পলিফায়ারের গেইন। পজিটিভ ফিডব্যাক অ্যাম্পলিফায়ারের গেইন যেমন আছে, ঠিক নেগেটিভ অ্যাম্পলিফায়ারের গেইনও আছে। পজিটিভ ও নেগেটিভ ফিডব্যাকের পার্থক্য। প্রিয় ছাত্রছাত্রী, দুটো প্রায় একই রকম, কিন্তু এক নজরে কি কি পার্থক্য দেখা যেতে পারে সেটা আমরা একটু ছকে দেখে নিই। পজিটিভ ফিডব্যাক, নেগেটিভ ফিডব্যাক। পজিটিভ ফিডব্যাকের আউটপুট হতে যে অংশ ইনপুটে ফিডব্যাক করা হয় তা সিগন্যাল ভোল্টেজের সাথে ইন ফেজে থাকে। নেগেটিভ ফিডব্যাক আউটপুটে যে অংশ ইনপুটে ফিডব্যাক করা হয় তা সিগন্যাল ভোল্টেজের সাথে আউট অফ ফেজে থাকে। আমরা দেখেছিলাম পজিটিভের সময় সিগন্যালটা ইনপুটের সাথে যোগ হয়েছিল, অর্থাৎ একই ফেজে ছিল, আর নেগেটিভের সময় বিপরীত ফেজে ছিল, অর্থাৎ মাইনাস হয়েছিল। তারপরে পজিটিভ ফিডব্যাকে সিগন্যালের শক্তি বৃদ্ধি করে, ফলে এর গেইন বৃদ্ধি পায়। ইনপুট সিগন্যালটা যেহেতু বেশি হয় সেহেতু পজিটিভের ক্ষেত্রে গেইনটা বৃদ্ধি পায়। নেগেটিভ ফিডব্যাকের ক্ষেত্রে সিগন্যালের শক্তি হ্রাস করে, ফলে অ্যাম্পলিফায়ারের গেইন হ্রাস পায়। পজিটিভ ফিডব্যাক অসিলেটরে ব্যবহার করা হয়, নেগেটিভ ফিডব্যাক সাধারণত অ্যাম্পলিফায়ারে ব্যবহৃত হয়। আউটপুট আনস্টেবল হয়, আউটপুট স্টেবল হয়। পজিটিভ ফিডব্যাক বেশি হলে অ্যাম্পলিফায়ারের গেইন বৃদ্ধি পায়, নেগেটিভ ফিডব্যাক বেশি হলে অ্যাম্পলিফায়ার ডিস্টরশন কমে যায়, ব্যান্ডউইথ বাড়ে এবং স্টেবল হয়। প্রিয় ছাত্রছাত্রী, পজিটিভ ফিডব্যাকের সুবিধা। অ্যাম্পলিফায়ারের গেইন বৃদ্ধি পায়, অ্যাম্পলিফায়ারের আউটপুট ডিস্টরশন দেখা দেয়, অ্যাম্পলিফায়ারের স্টেবিলিটি হ্রাস পায়, পজিটিভ ফিডব্যাক প্রয়োগে অসিলেটরে অসিলেশন সৃষ্টি হয়। অ্যাম্পলিফায়ারে তোমরা দেখলাম দু ধরনের ফিডব্যাক আছে, একটা পজিটিভ আর একটা নেগেটিভ। পজিটিভ এবং নেগেটিভ ফিডব্যাকের কিছু সুবিধা অসুবিধা রয়েছে, আমি সংক্ষেপে এটা তোমাদের বলছি, তোমরা এটা সবসময় মাথায় রাখবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। অ্যাম্পলিফায়ারের নেগেটিভ ফিডব্যাকের যেসব সুবিধা আছে, অ্যাম্পলিফায়ারের গেইন স্টেবিলিটি উন্নত হয়, হারমোনিক ডিস্টরশন, ফেজ ডিস্টরশন
ও নন লিনিয়ার ডিস্টরশন হ্রাস পায়। অ্যাম্পলিফায়ারের ফ্রিকোয়েন্সি রেসপন্স উন্নত হয়। ইনপুট ইম্পিডেন্স বৃদ্ধি পায়, আউটপুট ইম্পিডেন্স হ্রাস পায় অর্থাৎ কমে যায়। ব্যান্ডউইথ বৃদ্ধি পায়, আউটপুট নয়েজ বহুগুণ কম হয়। এটা হচ্ছে নেগেটিভ ফিডব্যাকের সুবিধা, অর্থাৎ অ্যাম্পলিফায়ারে ব্যবহার করার জন্য এই বিষয়গুলো খুবই উল্লেখযোগ্য। অ্যাম্পলিফায়ারের নেগেটিভ ফিডব্যাকের যে অসুবিধাটা হচ্ছে, নেগেটিভ ফিডব্যাকের প্রধান এবং একমাত্র অসুবিধা হলো এটা অ্যাম্পলিফায়ারের গেইনকে কমিয়ে দেয়। প্রিয় ছাত্রছাত্রী, এই ছিল আজকের আলোচনার বিষয়। তোমরা এই ভিডিওটি পুনরায় দেখতে দক্ষতা বাতায়ন বা www.skills.gov.bd ভিজিট করতে পারবে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে ছাত্রছাত্রীরা তোমরা আমাকে করতে পারো। এতক্ষণ ধরে তোমরা যে আমার সঙ্গে ক্লাসে ছিলে এর জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।